আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। আচ্ছা, এই যে হিটু শেখকে নিয়ে তো আপনি অনেক সময় সবসময় কথা বলে থাকেন। তা এই যে হিটু শেখকে বিচারের জন্য কোর্টে উঠানো হয়েছিল। হিটু শেখকে স্বীকারোক্তি চাওয়ার জন্য তাকে মানে স্বীকারোক্তির জন্য তাকে বলা হয়েছে জজের সামনে, কিন্তু সে স্বীকার করেনি। সে বলছে, না স্যার, আমি কোনো অন্যায় করিনি। এবং তার সাথে আরও যারা আসামি ছিল তারাও বলছে, আমি এখন কোনো অন্যায় করিনি। তাই শেষের দিকে আইসে এই যে অস্বীকার করতেছে, কারণটা কি? এখন এই বিষয়ে আমি আর কি বলবো? অন্যায় না করলে তো পুলিশই কখনো ধরে না। জি। পুলিশই যখন ধরেছে তখন তো জেনে শুনেই ধরেছে। তাদের নামে অবশ্যই কেস হয়েছে, ওয়ারেন্ট বেরোয়েছে, তারপরেই পুলিশই ধরেছে। এখন জজের সামনে অস্বীকার যাচ্ছে বাঁচার জন্য। যদি মিথ্যে কথা যদি বলে, ফিরে আবার রিমান্ডে নেবে। আইনের লোক যখন আছে, রিমান্ডে নিয়ে রিমান্ড দিলে আবার সত্য কথা বেরিয়ে যাবে। এর বেশি। আচ্ছা, এই 27শে এপ্রিল তার সাজার রায় ঘোষণা করা হবে। তা আপনি কি চাচ্ছেন? তার ফাঁসি চাচ্ছেন না যাবজ্জীবন? একটা কথা কি, অন্যায় যাচাই করতে হবে। জি। এখন তারা অস্বীকার যাচ্ছে, কিন্তু এটা আবার নতুন করে যাচাই করতে হবে এই জন্য যে সত্যিকারে তারা অন্যায় করেছে কিনা। এখন বিনা দোষে তো কাউকে ফাঁসি দেওয়া যায় না। জি। যদি প্রকৃত তারা অন্যায় করে থাকে, জি, তাহলে তাদের ফাঁসি হওয়াই উচিত। আচ্ছা, এই যে আসিয়াকে নির্মমভাবে যে ধর্ষণ করেছে, এটা তো আসলে সারা বাংলাদেশের লোক কেঁদে উঠেছে, সারা বিশ্ব। তাই এত অন্যায় করার পরে তাকে কেন ফাঁসি দেওয়া হবে? এখন এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ এখন কিছুটা ডাক্তারের কথা মতন অনেক কিছুই হয়। হ্যাঁ, টেস্টে ধরা পড়েছে সে সেই কাজটা করেছে। হিটু শেখ এই কাজটা করেছে। এবং হিটু শেখ একসময় প্রথমে স্বীকার করেছে যে হ্যাঁ, আমি এই অন্যায় করেছি, আমার যারা ছেলে মেয়ে এরা কোনো অন্যায় করিনি, আমি একা অন্যায় করেছি। সে তো স্বীকার করেছে। স্বীকার করলে তার শাস্তি অবশ্যই হওয়া উচিত। কেমন শাস্তি হওয়া উচিত যে অন্যায় করেছে? সে একজন খুনি। হ্যাঁ। আর খুনির বিচার কেমন হবে সে তো আপনিও বুঝতে পারবেন। খুনির বিচার ফাঁসি হওয়াই উচিত। আচ্ছা, এই যে হিটু শেখের মা এই যে একা একা ভাঙা ঘরে শুয়ে রয়েছে, তাকে দেখার কেউ নাই। হিটু শেখ যদি এখন ফাঁসি হয়ে মারা যায়, তাহলে এই হিটু শেখের মার কী হবে? এই দেশে অনেক জনগণ আছে। একজন পৃথিবীর থেকে অনেক মানুষ তো চলে যাচ্ছে। হ্যাঁ। আবার অনেক মানুষ পৃথিবীতে আবার জন্ম নিয়ে আসছে। হ্যাঁ। এখন হিটু শেখের মা হয়তো কিছুদিন চোখের পানি ফেলবে, হ্যাঁ। পরে ঠিকই সে ধৈর্য ধারণ করতে পারবে। আশা করি এই দেশের জনগণ তার মাকে সাহায্য করে, ছেলের মর্যাদা দিয়ে, মায়ের মর্যাদা দিয়ে, তাকে মা বলে সম্মান করে, হ্যাঁ, এই পৃথিবীর বুকে আবার নতুন জীবন সে ফিরেও পেতে পারে। আচ্ছা, এই যে বাংলাদেশে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে হিটু শেখের মতো লোক যদি বাংলাদেশে এরকম থাকে তাহলে তো আরও ক্ষতি হবে? আপনি কি হিটু শেখের মতো লোককে বাংলাদেশে দেখতে চান না দেখতে চান? আমি যা বলি এই দেশের জনগণকে, হিটু শেখের যখন বিচার হবে, হ্যাঁ, বিচার হওয়ার পরে জনগণ বুঝতে পারবে যে অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। হ্যাঁ। এখন সে যেই হোক, আমি হই কিনা, আমি যদি অন্যায় করি আমারও বিচার হোক, আমারও শাস্তি হোক, আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি যদি অন্যায় না করে শাস্তি পাই, সেটাই জীবনে মানুষের দুঃখ। আচ্ছা, আপনি সত্য কথা বললেন। আসলে আপনি সবসময় সত্য কথা বলেন এবং মানুষের পাশে থাকেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি সবসময় সত্য কথা বলেন এবং সত্য পথে চলেন। তা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।